আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় মন্ত্রী পর্যায়ের দ্বিতীয় অসামরিক বিমান পরিবহন সম্মেলনে যোগ দিচ্ছেন। ভারত বর্তমানে 90টি দেশে সামরিক সরঞ্জাম সরবরাহ করছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। তিনি আজ যোধপুরে বায়ুসেনা ঘাঁটি থেকে চলতি তরঙ্গ শক্তি মহড়া পরিদর্শন করেন। 3 দেশ সফরের তৃতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সুইজারল্যান্ডে যাচ্ছেন। হরিয়ানার এক দফা এবং জম্মু কাশ্মীরের তৃতীয় দফার বিধানসভা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার আজই শেষ দিন। বাংলাদেশে সংবিধান সহ 6টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কারের জন্য 6টি কমিশন গঠনের কথা ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় মন্ত্রী পর্যায়ের দ্বিতীয় অসামরিক বিমান পরিবহন সম্মেলনে যোগ দেবেন। এই উপলক্ষে এক জনসভায় ভাষণও দেবেন তিনি। এই অঞ্চলে বিমান পরিবহন ক্ষেত্রকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে তৈরি রূপরেখা দিল্লি ঘোষণা নিয়ে সদস্য দেশগুলির সামনে বক্তব্য রাখবেন শ্রী মোদী। ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এই সম্মেলনের আয়োজন করছে। গতকাল অসামরিক উড়ান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু এই সম্মেলনের উদ্বোধন করেন। মন্ত্রী পর্যায়ের এই সম্মেলনের চেয়ারম্যানও মনোনীত করা হয় তাঁকে। 2035 সালের মধ্যে বার্ষিক যাত্রী পরিবহনের সংখ্যা 350 কোটিতে নিয়ে যাওয়ার লক্ষ্যে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় উড়ান পরিকাঠামোতে কৌশলগত বিনিয়োগের আহ্বান জানান তিনি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ রাজস্থানের যোধপুরে বায়ুসেনা ঘাঁটি থেকে চলতি তরঙ্গশক্তি মহড়া পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন এদেশের 3 বাহিনী এবং বিদেশি বিমান বাহিনীর প্রধানরা। মহড়ার অঙ্গ হিসেবে হেলিকপ্টার প্রচণ্ড এবং সারাং, সূর্যকিরণ এয়ারোবেটিক দল এবং ফাইটার জেট LCA তেজসের প্রদর্শন প্রত্যক্ষ করেন তাঁরা। অনুষ্ঠানে শ্রী সিং বলেন, তরঙ্গ শক্তি হল বন্ধু দেশগুলির মধ্যে সহযোগিতা ও পারস্পরিক আস্থা গড়ে তোলার মাধ্যম। দেশের সামরিক ক্ষমতা প্রদর্শন এবং অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে সহযোগিতা জোরদার করার লক্ষ্যেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। একটা সময় ছিল যখন ভারত প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি করত, কিন্তু এখন 90টি দেশে প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করছে ভারত। हमारी वायुसेना और हमारा डिफेंस सेक्टर आत्मनिर्भर भारत के नए संकल्प के साथ तेजी से आगे बढ़ रहा है। हमारा रक्षा क्षेत्र वेपन्स, प्लेटफॉर्म्स, एयरक्राफ्ट के निर्माण में इंडिजनाइजेशन की ओर मजबूत कदम बढ़ा चुका है। आज लाइट कम्बैट एयरक्राफ्ट, सेंसर, राडार और इलेक्ट्रॉनिक वारफेयर जैसी चीजों में हम बहुत हद तक आत्मनिर्भर हो चुके हैं और इन क्षेत्रों में लगातार आगे बढ़ने के लिए हम प्रयासरत हैं। আগামী রবিবার পর্যন্ত এই প্রদর্শনী চলবে। অংশগ্রহণকারীরা DRDO, বেসরকারি সংস্থা এবং শীর্ষ স্টার্টআপ সংস্থাগুলির সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন। জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। নির্দিষ্ট খবরের ভিত্তিতে কেরান সেক্টরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়। উদ্ধার হয়েছে AK-47 হ্যান্ড গ্রেনেড, IED তৈরির বিপুল সামগ্রী। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে হাই অল্টিটিউড অ্যান্টি সাবমেরিন সোনোবয় বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে MH-60R হেলিকপ্টার থেকে শত্রুপক্ষের সাবমেরিন ধ্বংস করতে পারবে ভারত। ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব এবং প্রতিরক্ষা সম্পর্ককে আরও জোরদার করতেই এই সিদ্ধান্ত। 3 দেশ সফরের তৃতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সুইজারল্যান্ড যাচ্ছেন। দুদিনের এই সফরে তিনি জেনেভায় আন্তর্জাতিক সংগঠনগুলির প্রধান ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সে দেশের বিদেশমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন তারা। এর আগে তিনি সৌদি আরব এবং জার্মানি সফর করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা আজ শেষ হচ্ছে। আগামীকাল সেগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামী 16 সেপ্টেম্বর। 5 অক্টোবর 90 সদস্যের হরিয়ানা বিধানসভায় ভোট গ্রহণ, গণনা 8 তারিখ। এদিকে আম আদমি পার্টি হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য 19 জন প্রার্থীর ষষ্ঠ তালিকা প্রকাশ করেছে। পঞ্চকুলা থেকে প্রেম গর্গ এবং ফতেহাবাদে কমল বিসলা প্রতিদ্বন্দ্বিতা করবেন। আম্বালা সিটি আসনে কেতন শর্মা এবং দাদ্রি আসনে ধনরাজ কুণ্ডুকে প্রার্থী করা হয়েছে। কংগ্রেসও 40 জন প্রার্থীর তৃতীয় তালিকা প্রকাশ করেছে। সাংসদ রণবীর সিং সুরজেওয়ালার পুত্র আদিত্য সুরজেওয়ালা কৈথল আসনে প্রার্থী হয়েছেন। পঞ্চকুলা আসনের প্রার্থী চন্দর মোহন।
জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের তৃতীয় তথা চূড়ান্ত দফার ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার আজই শেষ দিন। এই দফায় 40টি আসনে আগামী 1 অক্টোবর ভোট নেওয়া হবে। জমা পড়া মনোনয়নগুলি আগামীকাল পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 সেপ্টেম্বর। উল্লেখ্য, 3 দফার জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রথম 2টি দফার ভোট গ্রহণ এ মাসের 18 ও 25 তারিখ। কলকাতার আর.জি. কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে আজ তৃতীয় দিনেও জুনিয়র ডাক্তারদের ধর্ণা অবস্থান চলছে। আলোচনায় বসা নিয়ে গতকাল দিনভর রাজ্য সরকার এবং আন্দোলনকারীদের মধ্যে টানাপোড়েন চলে। শর্ত এবং পাল্টা শর্ত দিয়ে দুপক্ষের মধ্যে ইমেল বিনিময় হয়, কিন্তু সমস্যার সমাধান হয়নি। এদিকে আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে ইডি আজ সকালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ চন্দন লৌহের টালার ফ্ল্যাটে হানা দেয়। তল্লাশি চালানোর পাশাপাশি চন্দন ও তার স্ত্রী ক্ষমা লৌহকে জেরা করেন তদন্তকারীরা। এছাড়া চিনার পার্কে সন্দীপের পৈতৃক বাড়িতে এবং লেক টাউনে কালিন্দী এলাকায় অকটেন মেডিকেল নামে চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারী একটি সংস্থার অফিসেও চলে তল্লাশি। পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রায় 2 বছর জেলবন্দি থাকার পর অবশেষে জামিন পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল কংগ্রেসের বিধায়ক মানিক ভট্টাচার্য। কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ আজ শর্ত সাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেন। 2022-এর 11 অক্টোবর মানিককে গ্রেপ্তার করেছিল ইডি। কলকাতা বেতারের জনপ্রিয় কণ্ঠ ছন্দা সেন প্রয়াত। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এসএসকেএম হাসপাতালে রাত 2টো নাগাদ তাঁর জীবনাবসান হয়। বয়স হয়েছিল 78 বছর। 1974-এ আকাশবাণীতে যোগ দিয়েছিলেন ছন্দা সেন। কলকাতা দূরদর্শনের সূচনা লগ্ন থেকেই সংবাদ পাঠে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। মহালয়ার প্রভাতী অনুষ্ঠান দেবী দুর্গতি হারিণীতে অংশ নিয়েছিলেন তিনি। তাঁর কণ্ঠ, বাচনভঙ্গি ও উপস্থাপনার অনুরাগী ছিলেন অসংখ্য শ্রোতা। 2006-এ তিনি অবসর গ্রহণ করেন। কেওড়াতলার মহাশ্মশানে শেষকৃত্যের আগে ছন্দা সেনের কর্মক্ষেত্র আকাশবাণী ভবনে তাঁর মরদেহ নিয়ে আসা হলে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বাংলাদেশে সংবিধান সহ 6টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কারের জন্য 6টি কমিশন গঠনের কথা ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। গত সন্ধ্যায় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণে একথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাকি ক্ষেত্রগুলি হল নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন এবং বাংলাদেশ সংবাদ সংস্থা। ইউনূস বলেন, আগামী 1 অক্টোবর থেকে কমিশন তাদের কাজ শুরু করবে। 3 মাসের মধ্যে কমিশন রিপোর্ট পেশ করবে বলে আশা করা হচ্ছে। এর ভিত্তিতে সরকার প্রধান রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনায় বসবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবের ওপর ভিত্তি করে কোনো নতুন পূর্বশর্ত ছাড়াই হামাস সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে। গতকাল কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে এক আলোচনার পর হামাসের প্রতিনিধি দল গাজা ভূখণ্ডে সংঘর্ষ বিরতিতে সম্মত ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তাদের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাবাহিনীকে পুরোপুরি সরিয়ে নিয়ে যেতে হবে এবং এই অঞ্চলের প্রশাসনের দিকটি পুরোপুরি প্যালেস্তাইনের অভ্যন্তরীণ বিষয় হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। পূর্ব সাগরকে লক্ষ্য করে উত্তর কোরিয়া আজ ভোরে বেশ কয়েকটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে। 1 জুলাইয়ের পর থেকে এই প্রথম উত্তর কোরিয়া এ ধরনের পরীক্ষা চালালো। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছেন, উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে এই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হলেও তার দূরত্ব বা কতদূর পর্যন্ত তা গিয়েছে সে ব্যাপারে কোনো তথ্য নেই। জাপানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক্স হ্যান্ডেলে এ ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র একত্রে সামরিক মহড়া চালানোর পরই এর মূল্য চোকাতে হবে বলে উত্তর কোরিয়া গত সপ্তাহে হুঁশিয়ারি দেয়। হাঙ্গেরির বুদাপেস্টে 45তম ফিডে দাবা অলিম্পিয়াডের প্রথম দিনে ভারত জয় দিয়ে অভিযান শুরু করেছে। ওপেন সেকশনের প্রথম রাউন্ডে ভারত মরক্কোকে 4-0-তে পরাজিত করে। মহিলাদের বিভাগে জামাইকাকে হারিয়েছে ভারত। 12 দিনের এই প্রতিযোগিতায় 193টি দেশের 1800-র বেশি খেলোয়াড় অংশ নিচ্ছেন। মহিলা ক্রিকেটকে আরও উৎসাহিত করতে এশীয় ক্রিকেট কাউন্সিল অনূর্ধ্ব 19 টি20 এশিয়া কাপ আয়োজনের কথা ঘোষণা করেছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে পর্ষদের এক্সিকিউটিভ বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়। মহিলাদের অনূর্ধ্ব 19 বিশ্বকাপ প্রতিযোগিতার আগে এই টি20 টুর্নামেন্ট প্রস্তুতিতে সাহায্য করবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় মন্ত্রী পর্যায়ের দ্বিতীয় অসামরিক বিমান পরিবহন সম্মেলনে যোগ দিচ্ছেন। ভারত বর্তমানে 90টি দেশে সামরিক সরঞ্জাম সরবরাহ করছে বলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। তিনি আজ যোধপুরে বায়ুসেনা ঘাঁটি থেকে চলতি তরঙ্গশক্তি মহড়া পরিদর্শন করেন। 3 দেশ সফরের তৃতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সুইজারল্যান্ড যাচ্ছেন। হরিয়ানার 1 দফা এবং জম্মু কাশ্মীরের তৃতীয় দফার বিধানসভা নির্বাচনে মনোনয়ন জমা দেবার আজই শেষ দিন। খবর শেষ হলো।